রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে ডেকে ডেকে বললেন, ও মূসা তুমি যাও, ইব্রাহিম তুমি যাও ফেরাউনের কাছে গিয়ে তুমি দাওয়াত দাও। পয়গম্বর মূসাকে ডেকে ডেকে বললেন, তোমাকে যদি নবী হিসাবে না মানে, বিশ্বাস না করে, এই যে একটা লাঠি দিলাম, লাঠিটা ছেড়ে দিবা, সাথে সাথে সাপ হয়ে যাবে। আবার যখন লাঠির ভিতরে তোমার হাতটা লাগাই দিবা, সাথে সাথে ওই লাঠিটার লাঠি থাকবে, ওই সাপ আর সাপ থাকবে না, সাথে সাথে লাঠিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠি নিয়ে ফেরাউনের কাছে যায়, ফেরাউনকে গিয়ে ডেকে ডেকে বলল, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন পয়গম্বর, আমার প্রতি তুমি ঈমান আনয়ন করো। দুনিয়ার জমিন থাকার জায়গা নয়, একদিন কিন্তু তোমাকে দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হওয়াই লাগবে। যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে যখন দাওয়াত দিতে লাগলো, বিশ্বাস করলো না। এবার যখন লাঠি ছেড়ে দিল, সাপ হয়ে গেল। আবার লাঠিটা ধরলো, এবার যখন আবার লাঠিতে পরিণত হয়ে গেল। পয়গম্বরকে এবার ফেরাউন ডেকে ডেকে বলল, ও পয়গম্বর মূসা, তুমি তো আসলে পয়গম্বর নও, তুমি তো হইলা একজন জাদুকর। তোমার মতো জাদুকর কিন্তু আমার এই রাজ্যের ভিতরে অনেক আছে। তুমি যদি আসলে তুমি একটা জাদুকর, তোমার সাথে চ্যালেঞ্জের মোকাবেলা গ্রহণ, তোমার সাথে চ্যালেঞ্জের মোকাবেলা হবে। এবার দিন তারিখ নির্ধারণ করিয়া ফেরাউন তার রাজ্যের ভিতরে বড় বড় জাদুকরদেরকে উপস্থিত করিয়া দিল। ময়দানের ভিতরে লোকজন জমা হয়ে গেল। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ওনার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানের ভিতরে চলিয়া গেলেন। এদিক দিয়ে আর ওই ফেরাউন যাদেরকে যেই জাদুকরদেরকে নিয়ে আসছে, তারাও ময়দানের ভিতরে নামবে। ময়দানের ভিতরে নামার পর এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলল, ওগো পয়গম্বর মূসা, আপনি আগে জাদুবিদ্যা প্রয়োগ করবেন নাকি আমরা প্রয়োগ করব? এবার লোকজন ডেকে ডেকে বলল, না না, আপনি আগে প্রয়োগ করুন। কিন্তু মূসা আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, তোমরা আগে প্রয়োগ করো, এরপরে আমি আমার লাঠি ছাড়বো। এবার তারা যখন তাদের জাদুগুলো প্রয়োগ করতে লাগলো, ময়দান সাফ হয়ে ছোটাছুটি করতে লাগলো। আল্লাহর নির্দেশে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার লাঠিটা যখন ছেড়ে দিলেন, লাঠিটা ছেড়ে দেওয়ার পর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি বিশাল বড় একটা সাপ হয়ে জাদুকররা যত সাপগুলো ছেড়ে দিয়েছে, ওই সাপগুলো একটা একটা করে গিলে গিলে খাইতে আরম্ভ করিয়া দেয়। সুবহানাল্লাহ। এবার জাদুকরদের আর বুঝতে বাকি নাই, ইনি হবেন জামানার পর পয়গম্বর। আমরা যেহেতু জাদুবিদ্যা প্রয়োগ করে কিছু করতে পারি নাই, আসলে ইনি হলেন জামানার পয়গম্বর। সকলে এবার সিদ্ধান্ত নিল কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এ ভাই, এই যে জাদুকরদের ভিতরে ফেরাউন উপস্থিত ছিল, হামান উপস্থিত ছিল, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ছিল, কিন্তু জাদুকররা শুধু কালেমা পড়লো, বাকিরা তো কালেমা পড়ে নাই। ফেরাউন তো উপস্থিত ছিল কিন্তু কালেমা পড়লো না। হামান উপস্থিত ছিল, কালেমা পড়ে নাই। আরো কত লোকজন উপস্থিত ছিল, কালেমা পড়ে মুসলমান হয় নাই। কিন্তু আল্লাহ ঈমান নামে মহাদৌলত দিলেন যারা হলো জাদুকর। এর কারণ কি? আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লেখেন, এর কারণ হলো এই জাদুকররা যখন জাদুর ময়দানে যাবে, মনে মনে চিন্তা করতে লাগলো, হায় রে, আমরা তো এখানে জাদু
বিদ্যা প্রয়োগ করার জন্য এসেছি, ওই জাদু। আর যদি আসলে উনি পয়গাম্বর হয়ে থাকেন, যার বিরুদ্ধে আমরা জাদুটা প্রয়োগ করব, উনি যদি পয়গাম্বর হয়ে থাকেন, তাহলে তো আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে শাস্তি দেওয়া হবে। কিন্তু না না, আমরা যেন শাস্তি থেকে বাঁচতে পারি, চলো। জাদুঘরদের প্রধান ডেকে ডেকে বলল, চলো আমরা সকলে ওই পয়গাম্বরের একটা আদর্শ মেনে নিয়ে একটা সুন্নতের উপর আমল করি। কি সুন্নাত? পয়গাম্বর মুসা, পয়গাম্বর হারুনের গায়ের ভিতরে লম্বা জামা, আমরাও লম্বা জামা পরে জুব্বা পরে ময়দানের ভিতরে যাই। ওই যে কিতাবের ভিতরে লেখেন, তারা লম্বা জামা লম্বা জুব্বা পরিধান করিয়া পয়গাম্বরের একটা সুন্নত পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসের ভিতরে ফেরাউন হামান সহ অনেক কাফের থাকার পর তাদেরকে ঈমান দান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই পয়গাম্বরদের একটা সুন্নত পালন করার কারণে আল্লাহ তাদেরকে ঈমান নামে মহা দৌলত দান করিয়া জান্নাতীদের লিস্টে তাদের নাম আল্লাহ উঠিয়ে দিয়েছেন। এই জন্য মুসলমান ভাই, হায়াতের জিন্দেগিতে যারা বেদাতের মতো জঘন্যতম অপরাধের ভিতরে জড়ায় যায়, তাদের 4 নাম্বার ক্ষতি হলো দুনিয়ার জমিনে ওই গ্রাম থেকে আল্লাহ ওই দামি সুন্নতটাকে উঠায় নেবেন। 5 নাম্বার ক্ষতি হলো হায়াতের জিন্দেগিতে যারা বেদাতের ভিতরে জড়িয়ে যায়, তারা যখন মরতে থাকে মরণ পর্যন্ত তাদের তওবা আল্লাহ নসিব করেন না। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন, যারা বেদাত করে তাদেরকে আল্লাহ তওবা নসিব করেন না। এটা হলো 5 নাম্বার ক্ষতি। 6 নাম্বার ক্ষতি হলো যারা ঈদে মিলাদুন নবী পালন করিয়া যায়, যারা জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, বিবাহ বার্ষিকী পালন করিয়া যায়, এই বান্দারা যখন হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে, হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে পানি পান করায় দিবেন। আর এক পেয়ালা পানি আল্লাহর পয়গম্বর যাদেরকে পান করাবেন, ওই এক পেয়ালা পানি পান করার সাথে সাথে ওই বান্দারা জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর তাদের কোনোদিন পানি পিপাসা লাগবে না। এমন পানি পান করার জন্য যখন উম্মতরা যাবে, পয়গম্বর উম্মতদেরকে তাকায় তাকায় দেখবে, উম্মতরাও পয়গম্বরকে দেখবে, পয়গম্বরকে তারাও দেখে চিনবে। আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে দেখার পর চিনবে। এবার দেখার পর চিনার পর ফেরেশতারা ওই উম্মতদেরকে একটু তাড়ায় দিয়ে একটা পর্দা আবরণ দিয়ে দিবে। এবার পয়গম্বর উপস্থিত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, হে ফেরেশতাদের দল, এই বান্দা এই উম্মত গুলো তো আমার ওই উম্মত, দুনিয়ার জমিনে তো ইয়ারা আমি নবীকে নবী হিসাবে মেনে নিয়েছিল, আমার আল্লাহকে এক বলে বিশ্বাস করেছিল, এদেরকে পানি পান করতে আমার কাছে আসতে দিলে না, কারণটা কি? ফেরেশতারা বলবে, ও গো পয়গম্বর, ইন্নাকা লা তাদরি মা বাদদালু বাদাকা, ও পয়গম্বর আপনি কি জানেন না, আপনি দুনিয়ার জমিন থেকে আসার পর এই উম্মত গুলো আপনাকে নবী বলে বিশ্বাস করেছিল ঠিক, কোরআনকেও তারা পড়তো, আল্লাহর ঘর মসজিদের ভিতরেও যাইতো, কিন্তু তারা 3 দিন আর 40 তারা পালন করেছিল, জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী তারা পালন করেছিল, ঈদে মিলাদুন নবী তারা পালন করেছিল। ওগো পয়গম্বর আপনি আসার পরে তারা দিনের ভিতরে পরিবর্তন ঘটিয়েছে। এবার পয়গম্বর বলেন, সুবহান সুবহান লিমান গায়্যারা বাদি, এ উম্মত আমার থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমাদেরকে আমি পান করাবো না, পানি পান করাবো না, কারণ তোমরা হায়াতের জিন্দেগিতে
তোমরা হায়াতের জিন্দেগিতে আমি পয়গম্বরের দিনকে পরিবর্তন করে দিয়েছিলে, তোমরা বেদাতের মতো গুনার ভিতরে জড়িয়েছিলে। এই জন্য ভাই বেদাতের ভিতরে যারা জড়িত হয়ে যায় তাদের 6 নাম্বার ক্ষতি হলো হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বরের হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। 7 নাম্বার ক্ষতি হলো আল্লাহর পয়গম্বর বলেন কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু দালালাতিন ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাতই হলো গুনাহ, প্রত্যেকটা বেদাতই হলো পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতা বান্দাকে জাহান্নামের ভিতরে নিয়ে যায়। এই জন্য ভাই হায়াতের জিন্দেগির মধ্যে তুমি তওবা করে এখনো তুমি ভালো হয়ে যাও, ওই মাজারগুলোর ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই, ঈদে মিলাদুন নবী পালন করার তোমার আমার সুযোগ নাই। হায়াতের জিন্দেগিতে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, বিবাহ বার্ষিকী পালন করার সুযোগ নাই, ওই অনুষ্ঠানগুলোর ভিতরে যাওয়ারও কিন্তু কোনো সুযোগ নাই। তুমি আর আমি যদি এর পরে ওই অনুষ্ঠানগুলোর ভিতরে যাই, অংশগ্রহণ করি, 3 দিন আর 4 দিন আর 7 দিন আর যদি আর তুমি আর আমি আয়োজন করি, তাহলে হায়াতের জিন্দেগিতে যদিও তাকায় তাকায় দেখবো মানুষদেরকে খাওয়ায় আমি সওয়াবের কাজ করতেছি, কিন্তু না না, রাসূল বলেন এই খাওয়ানো কাজটা যদিও তুমি মনে করে সওয়াবের কাজ, কিন্তু না না, এই কাজটা হলো বিদআত। এই বিদআতের কারণে তোমাকে কিন্তু জান্নাতে নেবে না, বরং বিদআত টেনে টেনে 7 নাম্বার ক্ষতি, তোমাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। এই জন্য আপনাদেরকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিদআত থেকে বাঁচার মতো তৌফিক এনায়েত করুন, সকলে বলুন আমিন। আগেই বলছিলাম